কাশ্মীর ঘুরেছেন আর টিউলিপ গার্ডেন দেখেননি, তাহলে কিন্তু আপনার কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টিউলিপ ফুলের বাগান কাশ্মীরের এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। শুধু এই টিউলিপ গার্ডেন দেখতে ভারতের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ পর্যটক ভিড় করে এই কাশ্মীরে। এই সময় তাই ট্যুরিজমের পিক সিজন চলে। কাশ্মীরে টিউলিপ গার্ডেন আগে এপ্রিলে খুলত, কিন্তু এখন মার্চেই খুলে যাচ্ছে। এবারে প্রায় ৬৮ প্রকারের ১৬ লাখ টিউলিপ ছিল। তাছাড়াও ড্যাফোডিল ও আরও কিছু অন্য ফুলও ছিল। এছাড়া চেরি, বাদাম গাছ, আরও কত কী। চারিদিকে সবুজের মাঝে এত রঙিন ফুলের সমারোহে মন হারিয়ে যেতে বাধ্য। এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যেতে পারে। সারি সারি টিউলিপ দিয়ে সাজানো এই বাগান দেখে বা ছবি তুলে আশ মিটবে না। মনে হয় আরও কিছুটা সময় থেকে যাওয়া যেতে পারে। এর জন্য অনুরোধ করব সুবিধা অনুযায়ী একবার অন্তত টিউলিপ ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। নেদারল্যান্ড, কানাডার টিউলিপ ফেস্টিভ্যাল এর সাথে তুলনা না করে আমাদের দেশের প্রেক্ষাপটে কাশ্মীরের এই টিউলিপ গার্ডেন এক সেরা গন্তব্য। এই টিউলিপ গার্ডেনে দেশের অসংখ্য ছবির শুটিং হয়েছে। এই গার্ডেনটি ৭৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। নেদারল্যান্ডের পর ভারতে কাশ্মীরের ফোটে এই টিউলিপ ফুল। ২০০৭ সালে প্রথম কাশ্মীরে টিউলিপ বাগান খোলা হয়। আগে এর নাম ছিল সিরাজবাগ। আমরা এই বছর টিউলিপ গার্ডেনে গেছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে। সেই সময় টিউলিপ দারুণ সুন্দরভাবে ব্লুম করে গেছিল। কত রঙের যে টিউলিপ হয়েছিল পুরো গার্ডেন জুড়ে। ওয়েদার ভালো পাওয়ার জন্য দেখতে আরও ভালো লাগছিল। টিউলিপ গার্ডেন সকাল ৯টায় খোলে। এন্ট্রি ফি ৬০ টাকা। যারা ইতিপূর্বে টিউলিপ ফেস্টিভ্যাল দেখেছেন, আমার মতো তাঁদেরও আবার দেখতে যাওয়ার বাসনা জাগতেই পারে, কারণ জায়গাটা এতটাই সুন্দর। যেহেতু এই সময় পিক সিজন, তাই হোটেল, গাড়ি অগ্রিম বুকিং করে যাওয়াটাই ভালো। ফুল ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর যারা ফুল ভালোবাসেন তাদের এই টিউলিপ গার্ডেন দেখতে খুব ভালো লাগবে।